এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে রে বন্ধু। কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, মাথার উপরে ঘেমে যাবে ও বন্ধু, গলে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে থাকবা সেদিন সূর্যটা মাথার উপরে বন্ধু? আসমান থাকবে না ও বন্ধু, আল্লাহ সব কিছু গুটিয়ে নেবে সেদিন। একটা মাত্র জায়গা থাকবে, আল্লাহর আরশের ছায়া। যেই যুবক যৌবন কালে আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করেছো, ওই যুবকের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু? আমার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনার সুপারিশ চাই গো, সুপারিশ চাই। আমার রাসূল বললেন, হ্যাঁ তোমাকে সুপারিশ করব। রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজে খুঁজে পাবো? এবার আমার রাসূল বললেন, তুমি আমাকে ফুলছেরাতের ফুলের কিনারায় খুঁজবা। নবী গো, ওই ফুলছেরাতের ফুলের কিনারায় যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বললেন, মিজানের কিনারায়। যদি মিজানের কিনারায় না পাই গো, আমার রাসূল বললেন কোথায়? তাহলে হাউজে কাউসার। ও যুবক, তোমরা তো জানো না, ওই জান্নাতে যারা যাবে রে, হাউজে কাউসারটা পুরোটা কমপক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্য এবং প্রস্থে এটা সেম টু সেম। এটার সুঘ্রাণ হবে মেশক অম্বরের মতো। এটার সৌন্দর্য ও বন্ধু এত সুন্দর হবে রে, এটা রূপার চাইতে আরো সুন্দর হবে, চকচক করবে। জীবনে একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে রে, একবার যদি পান করতে পারে রে, এই জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কেমন নবীর উম্মত হয়েছি রে, কেমন নবী পেয়েছি আমরা, এখনো বুঝতে পারি না রে বন্ধু। আমি আপনাদেরকে বলি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা আল্লাহকে বললেন, রব্বি আরিনি। আল্লাহ বলে দিলেন, লাং তারানি। আল্লাহ মূসাকে দেখতে চায়, আমার দিকে তাকান, মূসাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন, না 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 মূসা রে, তোমার সাথে দেখা হবে না, দেখা হবে না। কেন দেখা হবে না? আল্লাহ বললেন, মূসা তুমি তুর পাহাড়ের দিকে নজর দিয়ে দেখো। ওই তুর পাহাড়কে যদি তুমি একদম স্টিল নাও দেখতে পাও, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবে। মূসা পিছনে ফিরে চাইয়া দেখে তোর পাহাড় পুরো পুরো ছাই হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রেমের জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। রসুলকে চিনাতে চাই। যদি আপনার জীবনে আপনি রসুল চিনতে পারেন, তাহলে আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বন্ধুরি আমার, এবার কি হলো? মূসা দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরে রসুলকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। কেউ নিছিনি? আরো জোরে কন্যা নিছিনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1ম নাম্বার আয়াত করে দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই খবরটা অত্যন্ত আশ্চর্যজনক খবর। সুবহানাল্লাহ বলেন না বন্ধু। আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন বন্ধু রজনী যুগে। ও বন্ধু, ওই যে মেরাজ করিয়েছেন আল্লাহর এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখন নবী চিনি না বলে নবীর আদর্শ নিজের মধ্যে দাঁড় করাতে পারি না। বন্ধু গো, এই দুনিয়ায় যদি তুমি ভালো হতে চাও, নূরানি হতে চাও, রাসূল ছাড়া হতে পারবে না। তুমি আমি আপনারা যা যত আমল শিখেছি সব কিছু আমার রাসূল থেকে। কোরআন বুঝেছি রাসূল থেকে, হাদিস বুঝেছি রাসূল থেকে, নামাজ শিখেছি রাসূল থেকে, ভালো মন্দ আমরা বোঝার শিক্ষা নিয়েছি রাসূল। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কি হলো বন্ধু ঘটনাটা? বন্ধুরে আমার, জিব্রাইল আসলেন আমার রাসূলকে নেওয়ার জন্য। কারণ আল্লাহ তো দাওয়াত দিয়েছে। আমার রাসূল তখন ছিলেন বন্ধু উম্মে হানির গড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি তো যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু,
আমার রাসূল বন্ধু প্রস্তুতি নিল রে। আমার রাসূল যখন প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার আগে রাসূলকে নিয়ে যাওয়া হলো বন্ধু জমজমের কিনারায়। ওখানে গিয়ে আমার দিকে তাকান, ওখানে গিয়ে আমার রাসূলের সিনা মোবারক সাক হলো, তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। সুবহানাল্লাহ বলেন না, ওপেন হার্ট সার্জারি হলো। আমার দিকে তাকান বন্ধু, গুরুত্বপূর্ণ ওয়াজ, এটার মধ্যে ঈমানও আছে আমলও আছে রে। ওপেন যখন হার্ট সার্জারি হলো বন্ধু, এখানে ওলামায়ে কেরাম আছে, আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে। বন্ধুরে আমার রাসূলকে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, কোনোভাবে কিন্তু সেন্সলেস করা হয় নাই, ওনাকে অজ্ঞান করা হয় নাই, কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয়নি। ও বন্ধু, তার ওপেন হার্ট সার্জারি হলো, সিনা সাক হলো, সব কিছু সুন্দর করে ধৌত করা হলো, সুন্দর করে করে বন্ধু এটা আবার সেটিং করে দেওয়া হলো। আমার রাসূল বলেছে আমি প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল একটা বারের জন্য বন্ধু করে নাই। আমাদের দেশে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলি, কথা বল না কেন, বলে কি বলে না? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী হাত তোলে নাই, আমাদের তো প্রশ্নই আসে না, কথা বলেন না কেন? রাসূলের যখন সিনা মোবারক সাইক হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল বন্ধু, পরিপূর্ণ যখন হয়ে গেল আমার রাসূল বন্ধু বোরাকে সাওয়ার হবে প্রস্তুতি নিলেন। কিন্তু যখন আমার রাসূল বোরাকের কাছে যখন চলে আসলো, বোরাক বন্ধু, বোরাক দেখে আমার রাসূলের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না বন্ধু রে। ও শিকারী কান্দের আমার মা, আমার বোন গো, আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, আমার রাসূল শুধু কান্দে, আমার রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে শুধু গড়গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিবরাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু, নবীকে তোমরা ভুলে গেলা রে। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোনো আনন্দ ঘন মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু, আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব। 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিবরাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার? কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কান্দি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক দেখে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মত গুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? ও বন্ধু, একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে, আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে বাহনের ব্যবস্থা করে দিব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয় কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয় আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু, দুনিয়াতে কোনো জায়গা ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে, কথা কন না কেন? বাহন লাগে কি লাগে না? বন্ধু, আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালাম আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালাম খালাকতু লাফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু, আমি আল্লাহ রাসূলের নূর থেকে। মদিনা
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলে দিন সর্বপ্রথম আমার রাসূলের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যায়, কথা কন না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিন, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না, শিখে যান শিখে যান, শিখাতে এসছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? আর লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না, আলো ছিল না? আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হয়েছে কিনা? বন্ধু এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিব্রাইল প্রশ্ন করলো, নবী নবী গো, কেন গো নবী কান্দেন কান্দেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিব্রাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কি তুমি নিতে এসেছো রে? তুমি কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিব্রাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আমার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? কি আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মেরাজের রাতে অনেক ঘটনা আছে বন্ধু। এবার কি করলেন? বোরাকের মধ্যে সওয়ার হলো। ও বন্ধু জিব্রাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে। তিনি রওনা দিলেন বন্ধু। মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকা রে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধুরি আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে এখান থেকে এসে জিব্রাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন। সিনা সাক হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহর থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু বোরাকে সাওয়ার হলো, এক এক করে এক একটা আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম। এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরাক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই, ওই নূরের জগৎ পাড়ি দিয়ে আমাকে অতিক্রম করতে হবে। এখন আপনাকে নেওয়ার জন্য চলে আসবে রফরফ। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি 4টা নহর দেখলেন বন্ধু, 2টা প্রকাশ্য আর 2টা বন্ধু অপ্রকাশ্য। যে 2টা বন্ধু অপ্রকাশ্য আছে রে, ও বন্ধু, 2টা হলো জান্নাতের দিকে, আর একটা হলো ও বন্ধু নীল নদ এবং ফুরাত নদীর দিকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা, মিশরে কি আছে? মিশরে আছে নীল নদ, আর বাগদাদে আছে কি? ফুরাত নদী। ওই যে কারবালা, আমার বাহিনী আয়ে রে, ফুরাতের পানি লইয়া, সর্বালো দুঃখিনী কান্দে, পন্থ পানে চায়া, আমার বাহিনী আয়ে রে। শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়।
কথা বলেন না কেন? যেই নবী না হলে কিছু হতো না, সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরে নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর দুইটা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আবার কখনো দেখো বিস্তারিত আলোচনা করবো। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ, আমার রসুলের প্রেমময় এক মুজিজা, ঠিক কি না বন্ধু? এবার কি করলেন? রফরাত চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিলেন। এখন আপনারা বলেন পানির মিল কার সাথে? পানির সাথে। আমার কথা কয় না কিনলে এও তাবারও কিন্তু সবাই পাইবেন, কেউ রে বাদ যাইতেন না। শেষ সময় কিন্তু চলে আইছি, আই কথা কয় না কিনলে আই শেষ সময় চলে এসি, কিন্তু আর বিরক্ত করতেন না, ওয়াজ গোছাই এলতেছি, ঠিক না? বলে কি কি হইল? আরো জোরে কন্যা ওয়াজকে শুনতেন চাননি? হাসি দিয়া কম তো, কে কে শুনতে চান? সবাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন, মারহাবা কন্যা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে হেলা করিস না, সবাই যাব মদিনা। আরে আরে কোথারে বিপদে নি ফেললাম গজল দইরা। এই মিয়া অহংকার করে বলছি না, আমি একজন রাইটার, আমার এই সিনা ভরা গজল। আমি তো গজলে ঢুকি নাই, কারণ অনকা প্রেমিক মানুষই তো গুজ্জা পায় না। কি শোনাবো প্রেমের গল্প? কি কথা কন না কিনলে? আমার জমে মুরব্বীদের সাথে, আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে। মারহাবা বলেন না? এখনকার ফুলাইনের লোকে কথা কয়ে মজা হয় না। আপনারা মজা পাননিও? মজা পান? আরে আব্বাই তো মজা হয় না আব্বার ফুতের লোকে, কথা কয় না কেন? আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফুলের লোকে, কথা কন না কেন? আর মার তো দামে নাই। আব্বা যদি মারা যায়, মা তো একদম ডাস্টবিনের কিট। ওমা কথা কন না কিনলে? এই যুবক, বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা। নাউজুবিল্লাহ বলে। এটা সামাজিক অবক্ষয়। দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না, মাকে আশ্রিতা মনে করে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত। গজল কি গাইতেন না? পারলে, এটা তো সবার পুরনো গজল, সবাই গাইবেন নাকি আরেকটা গাইতাম? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। বাবুরে গজল গল লাইক দুনো মুখ বন্ধ করি থাকেন। আর আমরা দেখি ফোন দিতে আমি বুঝে ফেলাইছি। মিয়া চট্টগ্রামে যদি না আই চা খাইতেন না মিয়া, আপনার লোক গায়ে রাগ হয়ে গেছি, চা নামাই দেন। আর না আর গরম লাগতো না, এমনি গরম আছি আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। গজল কি গাইতেন না? দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা আর কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কোন ফলাফাইন সব দিয়ে আমার লোকের রাগ হয়ে গেছে। রাগ হইলে কিচ্ছু করার নাই। আজকের পরে তোমাদের সাথে এই জীবনের দেখা হবে না। যদি বুদ্ধিমান হও মুখটাকে কি করে
বিনয়ী করে, চেহারাটাকে বিনয়ী করে তোমরা এই কথাগুলোকে হৃদয় থেকে ধারণ করে নাও। আমি কেন বলছি, তোমরা কেউ আমার শত্রু নও, তোমরা সবাই আমার বন্ধু, কারণ আমরা মুসলমান। আমাদের হাতে থাকতে হবে প্রথম ইমানি ঝান্ডা, আর ইমানদারের রূপই হলো ব্যতিক্রম রূপ। তোমরা কিন্তু ব্যতিক্রমী হতে পারো নাই। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, এখন যারা ঢুকছো তারাও কিন্তু টুপি ছাড়াই ঢুকছো, হেদায়েত নাই। ঠিক না ঠিক? অন্তর থেকে তো দোয়া তাদের জন্যই করি, কন্টিনিউ তাদেরকে নিয়ে টেনশন, তাদের জন্যই দোয়া, সব জায়গায় দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কারণ না হয় মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলামের ঝান্ডা ধরবে কে? কথা বলেন না কেন? যুবকদেরকে ধরতে হবে না? প্রত্যেকটা বাবা ভাইকে বলে যায়, যারা বাবা হয়েছেন সবাই সন্তানের হাতে দান করাবেন। কি করাবেন? সন্তানের হাতে দান করাবেন। আপনার যে কাজটা আপনার ছেলেকে দিয়ে করাবেন, সে করতে করতে চলতে চলতে তার এটার প্রতি প্রেম তৈরি হবে। প্র্যাকটিক্যালি আপনার কি করতে হবে? চর্চা করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আবার বলতেছিলাম, আমার দিকে তাকান। এবার রাফরাফে মধ্যে নবীরাও কি হলেন? সবর হলেন। এবার বন্ধু চলে গেলেন কোথায়? একবারে শুধু আল্লাহর আরশে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আরশের গেটে যখন গেলেন, আমার রাসূল বন্ধু পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়। আবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো, আপনি জুতা দিয়ে আমার আরশে প্রবেশ করে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ যখন বললেন, হাবিব গো, আপনি জুতাগুলো নিয়ে জান্নাতের গেটে চলে আসেন, আরে আমার আরশে চলে আসেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসাকে জুতা করে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি কেমন করে গো জুতা খুলে জুতা নিয়ে আসি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ওই মূসা কালিমুল্লাহ কি বলেছিলাম, জুতা খুলে আসো মূসা, তার কারণ হলো গো, আমি কুহিতুরের মাটি লাগাইয়া মৌসার দাম বাড়াবো। আর আমি আজকে আপনাকে বলছি, জুতা নিয়ে আসেন বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন গো, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু, রাসূল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে গেল? দেখা হয়ে গেল। আল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, কিছু বলবেন? আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলতে চাই। এবার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিবি গো, আপনি বলেন তো, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? কি আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? মানে ফেরেশতাদের মধ্যে কি চলতেছে? একটু কথা কাটাকাটি চলতেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক রে, আপনি তো ভালো জানেন গো। এবার আমার আল্লাহ কি করলেন? আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, বানানো কথা নয় বন্ধু, আমার আল্লাহ কি করলেন? আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে রাখলেন? আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে। ও বন্ধু, আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার রাসূল বললেন, আল্লাহর যখন কুদরতি হাতের ছোঁয়া আমার লেগে গেল, আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো রে। প্রশান্তি যখন চলে আসলো, তখন আমি আল্লাহর আরশ থেকে চাইয়া, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি ওখান থেকে দেখে নিয়েছি। যেটা আপনি আমি দেখি না, সেটা নবী দেখে। পাওয়ার দিছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। এটাকে আপনারা বিশ্বাস করেন না? কয় পার্সেন্ট বিশ্বাস করেন? যারা 100% হাত এমনি তুলে দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাতটা নামান। নবীজি গায়েবের খবর জানে, এটা শুনলে কিন্তু অনেকের ফায়জামাটা একেবারে মনে হয় যে একদম 100 পাওয়ারের ইয়া, কিতা না, এটা কি রোগ না চুলকানি না, অ্যালার্জি। নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান। আপনারা যদি বলেন যে হুজুর
এগুলো বিশ্বাস করি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু কথার মধ্যে কোনো ভেজাল নাই। আমি এখানে ব্যক্তির সাথে প্রেম করতে আসিনি, এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে শক্ত প্রেমের বন্ধন তৈরি করার জন্য আসছি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, উম্মে সালমা রে, আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান, আমার যে রাসূল যে জানে সেটার প্রমাণ বন্ধু। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি দিলেন। আমার রাসূল একটা মুষ্টি মাটি দিয়ে উম্মে সালমাকে বলে দিলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে এই আমি এক মুষ্টি মাটি দিয়ে গেলাম রে, যেই দিন তুমি দেখতে পাবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি কাউকে ছোট বা বড় করার জন্য, কাউকে খুশি বা কাউকে রাগান্বিত করার জন্য বলছি না, একেবারে 100% সত্য রে। 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার সময় যখন আসলো, ও বন্ধু সত্যি সত্যি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। উম্মে সালমা ওই বন্ধু মাটিগুলো চাইয়া দেখলেন একেবারে তাজা রক্তে লালে লাল হয়ে গেছে। জুড়ে জুড়ে করলেন একবার সুবহানাল্লাহ। এখানে দুইটা মুজিজা। কয়টা? দুইটা গায়েবের খবর। কিসের খবর? যেটা পৃথিবীর কেউ জানতো না রে। ও বন্ধু, আমার রাসূল যে একটা মুষ্টি মাটি দিবেন উম্মে সালমাকে, উম্মে সালমা যে ওই পর্যন্ত বেঁচে থাকবেন, এটা যদি আমার নবী না জানতো রে, তাহলে এই মাটি কিন্তু কনফিডেন্সলি দিয়ে যেতেন না। কথা বলেন না কেন? আমার রাসূল তখনই জানতেন যে উম্মে সালমা ওই পর্যন্ত হায়াত পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি চলে গেলে আপনাদের পছন্দের হুজুরদেরকে বলবেন গাজী সুলাইমানি হাদিস বলে গেছে, সত্যি কিনা। একটা হলো কি, উম্মে সালমা সেদিন পর্যন্ত বেঁচে ছিলেন। আমার রাসূল যখন ওই যে মাটি দিয়েছেন উম্মে সালমা, সেদিন চাইয়া দেখলেন সত্যিই তো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। সেই দিন সিরিয়ার যে কোনো পাথর সরালে তাজা রক্ত বের হয়ে আসতো। নাউজুবিল্লাহ বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে দেখবেন মুহররম আসলে ইয়াজিদের প্রশংসা করে। একটা বাটপার আছে, কইতাম না, নাম কইতাম না, আপনারা চিন্না ফেলাইছেন। এই বাটপারে কয় হযরত ইয়াজিদ। এটা কি কোনো মূর্খ মুসলমান মানবে কোনোদিন? কি কয়? কয় হযরত বলে ইয়াজিদ। নাউজুবিল্লাহ কোন না। আচ্ছা, ইয়াজিদের হযরত কোন দুঃখে কয়? হেতে বলে কোরআনে হাফেজ ছিল। আরে হেতে কোরআনে হাফেজ হলে আমার কি? আমার কলিজা ছেড়ে তো নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এতে যদি হাফেজ হইয়াও থাকে আমার কি? আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, যিনি আমার জান্নাতে লিডার হবে, নেতা হবে, আমাকে জান্নাতে নেতৃত্ব দিবে, আমার নেতাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে হাফিজুল ইসলাম, আমার কি? আমার এগেইনস্ট, ঠিক কিনা বলেন? আর যেইটা বলছি ইয়াজিদের প্রশংসা করছে, এটা তো এখন নির্বাচন করার জন্য পাগল। এইদিকে একরকম কয়, ওইদিকে আরেক রকম কয়। কথা কর না কেন? এই আলেমদের জবান মরলেও এক, বাঁচলেও এক, সকালেও এক, বিকালেও এক। এইটা হইলো আলেম। আলেম চিন্না রাখবেন কিন্তু। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আরো জোরে বলেন। খারাপ লাগছে? খারাপ লাগছে? আচ্ছা, ইয়াজিদ চরিত্রবান হয় কেমনে? হযরত হয় কেমনে? সে বলে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। তো হেতে 100 রাকাত না 500 রাকাত পড়লে আমার সমস্যা কি? ইয়াজিদিয়াত হলো কি জানেন? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা, অন্তরে ইসলাম ধ্বংস করার কৌশল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। ইয়াজিদের চরিত্রটা একটু কই কইতাম নি। এদিকে তাকান। 61 হিজরিতে কারবালা হইছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হইছে। 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে। এদিকে তাকান। যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে নববীর হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে নববীর বন্ধু, মসজিদে নববীর মধ্যে 63 হিজরিতে ও বন্ধু জিলহজের চাঁদে আজান দিতে দেয়নি রে, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন বন্ধু, একেবারে নোংরা হয়ে গিয়েছিল। ও বন্ধু, এখানে নোংরামি হয়েছিল, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। আরো ভয়ঙ্কর খবর হলো, তোমরা জানো না বন্ধু, এই ইয়াজিদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু, সে বড় ভয়ঙ্কর ছিল, তার বাহিনী বড় ভয়ঙ্কর ছিল। মাত্র 72 জনের সাথে যুদ্ধ করার জন্য 22,000 সৈন্য নামাইছে। নাউজুবিল্লাহ বলেন না।
ও বন্ধু 1000 মা বোন সেই দিন মদিনার পবিত্র মা বোনেরা, ও বন্ধু মায়েরা বোনেরা, ও বন্ধু পবিত্র নারীরা 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে। ওই ইয়াজিদ ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচার করা, খুন করা, ভাঙ্গা, আগুন লাগাও, পড়ে দাও, ছাই করে দাও, সবগুলো বৈধ বলে ঘোষণা দিয়েছিল বন্ধু। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। ওই যে খানায়ে কাবা, যেই জায়গার মাটি, পৃথিবীর মধ্যে যেই মাটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই যে আপনাদের শিকারি কান্দির মাটি, ওই মাটি আগে হয়নি। যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ, খানায়ে কাবা যেই জায়গায় অবস্থিত, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম ওই মাটিগুলো সৃষ্টি হয়েছিল বন্ধু। ওই খানায়ে কাবা বাইতুল্লাহ ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। ও বন্ধু 1000-এরও বেশি মা বোনেরা রে অবৈধ সন্তান প্রসব করেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই ঘটনা কেন ঘটালো? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু বন্ধু। এটার কারণ হলো, এদিকে তাকান, ইয়াজিদের যে উপদেশটা ছিল, ও বন্ধু তার নাম ছিল শারজুন বিন মনসুর রুমি। সে ছিলেন একজন ইহুদি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু এই ইয়াজিদ বাহিনী কিন্তু মাজারগুলো ভাঙছে। কথা বলেন না কেন? ও বন্ধু, এই বন্ধু ইয়াজিদের চরিত্র ছিল জিনা করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের ঘর বাড়ি পড়া, ইয়াজিদের চরিত্র ছিল লুণ্ঠন করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের কলিজা ছিঁড়ে নিয়ে যাওয়া। এই বাংলাদেশের জমিনে যত অপকর্মগুলো করছে, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, সবগুলো বন্ধু ইয়াজিদ বাহিনী। আমি নাম বলতে পারবো না, আপনারা সবাই চেনেন। ইয়াজিদ বাহিনী কিন্তু ভোটের মাঠে লড়াই করতে আসবে। এখন ইয়াজিদ বাহিনী মা বোনদেরকে হাতে নেওয়ার জন্য ভোটের মাঠে বন্ধু নামিয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে। আপনারা সাবধান থাকবেন, ওই ইয়াজিদ বাহিনী যদি ক্ষমতায় আসে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে রে এই বাংলাদেশের মা বোনেরা। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দেই, এই মা বোন যদি বন্ধু এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনে মা বোনেরা বন্ধু নিরাপদ থাকবে না, ধর্ষণের শিকার হবে। এখনই দেখেন বন্ধু, তারা যে অপকর্মগুলো করছে, এটার কিন্তু কোনো বিচার নাই, রিঅ্যাকশন নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, যারা রাষ্ট্র চালাতে পারবে, যারা রাষ্ট্র চালানোতে দক্ষ, তাদেরকে দিবেন। কারণ আপনি যদি দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে থাকেন, কি আমার ওয়াজ শেষ? আর ওয়াজ করবো না, শেষ, অনেক ওয়াজ হয়েছে। আমি ভাবছি যে শেষ করে দিব 1.5 ঘন্টায়, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আরে আমি সিস্টেম করতেছি, আপনি টেনশন করার দরকার নাই। এই আমার দিকে তাকান। আমি আজকে আসতাম না, কিন্তু এখানে সত্যি কথাটা বলি, আসতাম না। কারণ মাস্টার সাহেব আমাকে গিয়ে দাওয়াত দিয়েছেন অত্যন্ত আদবের সাথে। উনি এবং ওনার সফর সঙ্গীর অত্যন্ত বিনয়ী ছিল। আমার সাথে যে কথা বলেছে, তারা কিন্তু আমার চাইতে সিনিয়র বয়সে, শিক্ষায় দীক্ষায়, কিন্তু তাদের মধ্যে ছিল যথেষ্ট নমনীয়তা, যথেষ্ট সফটনেস। কিন্তু আমার দরবারে আজকে বিশাল প্রোগ্রাম চলতেছে। আমি জানতাম না যে আজকের দিনে আমার দরবারে প্রোগ্রামটা হবে। শাহপুর দরবার শরীফ আপনারা চিনেন কিনা জানি না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে চিনেন তো আপনারা? তারপর আমি শেষ করে দিই একটু, আমার কথা কি একটু রাগ হয়েছে? আরো জোরে বলেন। সত্যিকারের রাজনীতিবিদ যারা, তাদেরকে ভোট দিবেন। কাকে? যারা দেশকে চালাতে পারবে। এখানে কিন্তু আবেগ নাই, এখানে হচ্ছে বিবেকের খেলা। কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই ভালোবাসার মানুষকে ভালো রাখতে হলে ভালো মানুষকে কি করতে হবে? কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনীকে ভোট দেবেন? মাজার যারা ভাঙছে ভোট দেবেন? আর এটি জীবনও ক্ষমতা আসতে পারবে না। কেমনে আসবে ক্ষমতায়? আল্লাহ কি বলছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করছে। তারা ক্ষমতায় আসবে। ক্ষমতা কি চেয়ার কি মরির মোয়াল? আমরা মুসলমান বুঝে গেছি, তোমার জন্য সূর্য দাঁড়াই থাকবে না। সূর্য কি কারোর জন্য দাঁড়ায়? আরে মিয়া, যে বলে আমার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, সে তো বাংলাদেশকে দাঁড় করাই দিবে, ঠিক কিনা বলে? কি বলছি? হ্যাঁ, সাবধান হইতে হইল। কথা কন না কেন? আরো জোরে। আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে ইয়াজিদ বাহিনী ক্ষমতায় আসলে। নারীরা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। কারণ 61 হিজরি থেকে 63 হিজরি পর্যন্ত
যে তাণ্ডব চালা তাড়িয়েছে। যদি কখনো আমার সাথে আর দেখা হবে কিনা জানি না, তবে অনলাইন থেকে আলোচনা শুনবেন, দাওয়াত দিয়ে গেলাম। যদি কোরআন হাদিস বিরোধী হয় আমাকে ইচ্ছা মতো বকবেন, আমি কিচ্ছু বলবো না। আর যদি কোরআন হাদিস সম্মত হয় এগুলোর উপর ভিত্তি করে ঈমান আমলকে মজবুত করবেন। আমি মেরাজেই ছিলাম, তাই তো? এবার বন্ধু আমার নবী মেরাজ তো করলেন, আমরা উম্মতের মনের মধ্যে একটু কষ্ট তো থাকতে পারে। রাসূল, রাসূল গো, আপনি মেরাজ করেছেন, আমাদের মেরাজ কোথায়? এই জন্য বন্ধু আমার, আপনার প্রাণের রাসূল মুমিনের জন্য মেরাজ নিয়ে আসছে নামাজ, সালাত, ঠিক কিনা বলেন? কি আবার নামাজ নিয়ে আসতেছে? তুই নামাজ নিয়ে যখন আসতেছে, মুসা নবী বললেন, নবী গো, আপনি যে মেরাজে আসলেন আপনার উম্মতের জন্য কি নিয়ে যান? আবার আমার নবী ডাক দিয়ে করলেন, মুসা, মুসা রে, আমি আমার উম্মতের জন্য তো মেরাজ লইছি। সুবহানাল্লাহ কম না কেন? কি লইছি? আমি আমার উম্মতের জন্য মেরাজ নিয়েছি। কি মেরাজ নিয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি যে মেরাজ নিয়েছেন এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, তারা দুর্বল হবে, তারা পেরেশানির মধ্যে থাকবে, আপনি যান। আল্লাহর কাছে চলে গেল রে, ও বন্ধু, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহকে গিয়ে আমার রাসূল বললেন, আল্লাহ গো, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি তাদের জন্য 45 ওয়াক্ত মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন। আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি বরাদ্দ দিয়ে দেন। বন্ধু রে, আবার আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছি, আমি আপনাকে আমার নিদর্শন দেখানোর জন্য বরকতময় পরিবেশে নিয়ে এসেছি। আপনি আবদার করেছেন, আমি মেনে নিলাম। ও হাবিব, আমি আল্লাহর কথা তো দুই রকম হইতে পারে না। আপনি আপনার উম্মতের দরদি হয়ে কি করলেন? 5 ওয়াক্ত চাইলেন, আমি আমার বান্দার জন্য দরদি হয়ে 50 ওয়াক্ত দিলাম। হাবিব গো, আমি আপনার কথাও রাখবো, আমার কথাও রাখবো, আমি বরাদ্দ দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, যথাযথভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব আমি প্রতিদিন দিব। আমরা দামি না কম দামি? খাচ্ছুর দোষে আমরা কম দামি হচ্ছি। কি আরো জোরে কোন কোন দোষে? বাংলা কথা কই ফেলছি, একদম লোকাল, খাচ্ছুর দোষ। কথা কন না কেন? একবারে সোজা কথা, খাচ্ছুর যার বালা তার সব জায়গায়, ঠিক কিনা বলেন? স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিবেকও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল বলছে, বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না, যে বিবেকবান তার চতুর্পাশ আলোকিত। এখন আমরা এত অন্যায়, অপরাধ, জোর, জুলুম, চুরি, ডাকাতি, এত সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মানুষ মারা, এগুলো কেন করছি? একমাত্র নামাজ না পড়ার কারণে। কি করার কারণে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আপনার জীবনের সবকিছু বদলে যাবে। সবচেয়ে মজার খবর বলবো নি একটা, বললে যাইতে আপনি মনে রাখবেন নি ওয়াজ না বললে যাবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, সালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন, একটা কান 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। ফজর থেকে জোহরে মাঝখানটা গ্যাপ, জোহর থেকে আসরে মাঝখানটা গ্যাপ, আসর থেকে মাগরিবে মাঝখানটা গ্যাপ, মাগরিব থেকে ঈশা এতটুকু গ্যাপ, ঠিক কিনা বলেন? আছে না? আমরা কথা কই, চা খাই, এই বাড়ি ওই বাড়ি যাই, কত রকমের গুনাহ হয় কি হয় না? রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো, মাঝখানে গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। তানি মানে এরপরে বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, এই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে দুই দিকের জুমার কারণে। আমার রাসূল বলেছেন, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, থাক না আমার দিকে তাকান, এদিকে তাকান, এক রমজান থেকে আরেক রমজান, এই এক রমজান থেকে আরেক রমজান, 305 দিনের গ্যাপ। কত দিনের গ্যাপ? 305 দিনের গ্যাপ। এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজার কারণে। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। তবে শর্ত হলো আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন নি?
5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে এই 2 দিকের আমলের কারণে। তাহলে নামাজ পড়বেন তো? আপনাদের এলাকায় কেউ সুদ খায়নি? মানে দাঁড়াই দিছে। আমি আমার মা বোনদেরকে বলবো, অনেকে বাহিরে দাঁড়িয়ে আছে, তারা কুয়াশা পরে একবারে ভিজে গেছে, ওনারা ভিতরে বসার সুযোগ পাচ্ছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মাদের মন সবসময় নরম হয়, কোমল হয়। আপনাদেরকে বলবো আপনারা একটু চেপে চেপে বসে প্যান্ডেলের ভিতরে বাকি মা বোনদেরকে একটু দয়া করে জায়গা করে দেন। আমি এখনই শেষ করে দিচ্ছি। আমি এতক্ষণ আলোচনা করার মানুষ নই, এতক্ষণ আলোচনা করার জন্য আজকের জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমার এখান থেকে শেষ করে আমি আমার দরবারে যেতে হবে। তো আমি আপনাদেরকে এইটুকু বলে শেষ করতে চাই, যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, এদিকে এই, আমি একটা হাদিস বলতে গিয়ে ঘুরে গেছিলাম, তোমাদের কি মনে আছে? যে আমার রাসূল মসজিদের মধ্যে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। হাদিসটা কিন্তু বলি নাই, আপনারা খেয়াল রাখছেন কিনা জানি না, মনে আছে না? তো এই লোকটা নামাজের নিয়ত বাঁধলো। যুবক ভাইদেরকে বলছি, তোমরা প্লিজ একটু মত দিয়ে শোনো ভাই। তো ওই লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো। রাসূল বললেন তুমি ওযু করে আসো, অথচ সে নামাজ কিন্তু নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে তিনি যখন আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন, আমার রাসূল বলেন আবার তুমি ওযু করে আসো। খেয়াল করেন কত ভয়ঙ্কর অপরাধ তার মধ্যে আছে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? গুরুত্বপূর্ণ ভাবে নামাজ পড়ার জন্য নিয়ত বেঁধে ফেললো, আর আপনি বললেন নামাজ ভেঙে ওযু করে এসো কেন? আমার রাসূল বললেন ওই যে সেই পোশাকটা পরেছে এটা কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ যে বলেছে উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ। তোমরা যারা যুবক ভাইরা জিন্স প্যান্ট পড়ো, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই পোশাকের কারণে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার রাসূল বললেন আমি বারবার তাকে ওযু করতে বলার কারণ হলো, আমি তাকে বারবার ওযু করতে কারণ হলো যেই পোশাক পরেছে এই পোশাকটা শরীয়ত সম্মত নয়। কারণ তুমি নামাজকে যদি নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, তোমার মধ্যে 3টা জিনিস লাগবে, খুব পবিত্র। কয়টা? একটা হলো তোমার দেহ পবিত্র, কে? একটা হলো তোমার দেহ পবিত্র, আরেকটা হতে হবে তোমার পোশাক পবিত্র, আরেকটা হবে পোশাকটা তোমার ইচ্ছে মতো পরলে হবে না, পোশাকটা হতে হবে শরীয়তের সীমার মধ্যে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আর একটা হলো ওই যে ভিতর আত্মাটাও হতে হবে পবিত্র। এই কারণে তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত হচ্ছ না, মিথ্যা কথা ছাড়তে পারছো না, সুদ ছাড়তে পারছো না, ঘুষ ছাড়তে পারছো না, মা বাবারকে ব্যথা দেওয়া থেকে দূরে থাকতে পারছো না। এটার বড় কারণ হলো রে ও যুবক, নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত আমরা মানছি না, ঠিক কিনা বলেন? কারণ ওই লোকটাকে বারবার নামাজ ওযু করার কথা বলার কারণ হলো তার পোশাকটা ছিল টাকনোর নিচে। তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের অপরাধ। আবার মুরব্বী দাদু ভাইদেরকে বলছি, আপনারাও লুঙ্গি পরলে দেখছি অনেক সময় মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। আপনারা হাঁটার পরে পিছনের কোনো ধুলাবালি বা পাতাকুটা থাকে না, না ভুল বলছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন। যুবক, আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক সময় টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরো। ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। রাসূলকে এক ব্যক্তি, যুবক ভাই, রাসূলকে এক ব্যক্তি 2 বার সালাম দিয়েছে, রাসূলের জবাব দেয় নাই। কয়বার? 2 বার সালাম দিয়েছেন, আমার রাসূল জবাব দেয় নাই। কেন? কারণ তার পরনে ছিল টকটকে লাল জামা। এই টকটকে লাল কাপড় মা বোনদের জন্য জায়েজ, পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আরেকটা কথা হলো, যুবক ভাইদেরকে বলছি, বিদেশ থেকে এসে অনেকে গলায় চেইন দিয়ে রাখে, হাতে স্বর্ণের আংটি দিয়ে রাখে। পুরুষের জন্য টোটালি স্বর্ণ পরা হারাম, মা বোনদের জন্য জায়েজ। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই এদিকে তাকান। জুম্মার দিনে যেতে হলে সবার আগে গোসল করবেন ভালো করে। গোসল করে সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরবেন, গায়ে সুন্দর আতর লাগাবেন,
যদিও আপনার গাড়ি আছে, অটো আছে, সিএনজি আছে, আপনি যাবেন না, আপনি হেঁটে হেঁটে যাবেন। রসুল বলেছেন তুমি জামাতের উদ্দেশ্যে যখন রওনা দিবে, যত কদম দিবি গুনাহ জড়তে থাকবে, নেক তোমার আমলনামা ঢুকতে থাকবে। ইমাম সাহেব এখনো আসেনি, জামাত এখনো শুরু হয়নি, তুমি কিন্তু মসজিদে বসেই আছো, রাসূল বলেছেন তুমি নামাজের সওয়াব পাচ্ছ। সবচেয়ে বড় মজার খবর, রসুল বলেছেন যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে, তার আমলনামা একটা উট সদকার সওয়াব চলে আসবে। বন্ধুরে আমার, সেই লোকটা মসজিদের মধ্যে সবার আগে চলে গেল, যে 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 বন্ধু সবার পরে বের হলো, সবগুলো মানুষ বের হয়ে গেল, সে সবার পরে বের হলো। বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ি যেতে যদি 100টা কদম লাগে, তোমার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজিকে তাড়াহুড়া করব? আরেকটা সমস্যা, জুমার দিনে বিশেষ করে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে। এই রাসূল বলেছেন ওই পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকো, 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকো। কি মানে নামাজি নামাজ পড়তেছে, তুমি বের হওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছ না, সেই অবস্থায় যতক্ষণ তার নামাজ শেষ না হবে, সালাম না ফিরাবে, ততক্ষণ তুমি বের হইও না। যদি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়, তাহলে 40 পর্যন্ত দাঁড়ায় থাকো। এখন আপনি আমাকে বলবেন 40 মানে কি? এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছরও হতে পারে, তারপরেও তুমি এই নামাজের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। রাসূল বলেছেন তোমরা যদি জানতে নামাজ চলাকালীন নামাজি নামাজ পড়তেছে, নামাজ চলাকালীন সময়ে নামাজির সামনে দিয়ে হাঁটা চলা করা এটা কত অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 পর্যন্ত তোমরা দাঁড়ায়া থাকতে। তাহলে আমরা আজকে থেকে নামাজ চলাকালীন নামাজির সামনে দিয়ে কি করব না? মনে থাকবে নিয়ম। এই মসজিদের ইমাম সাহেব কেডা আছেন? আমনের দায়িত্ব দিয়ে গেলাম। তারা যখন সে অপরাধগুলো করবে, শুধু কি করবেন, যে গাজী হুজুর বলে গেছিল ওই যে ওয়াজ মনে রাখবেন, এটা শুধু মনে করাই দিবেন তাদেরকে। হ্যাঁ, 3 তারিখের মাহফিলটা মনে করাই দিবেন, 2026 সাল। মারহামা। না জরুরতের প্রয়োজনেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। নামাজ শেষ হতে কয় মিনিট লাগে? 2-3 মিনিট, 4 মিনিট। আমাদের নামাজটাই তো সর্বোচ্চ 4 মিনিটের বা 5 মিনিটের। জামাত 4 রাকাত, সর্বোচ্চ নামাজ কত রাকাত? 4 রাকাত। আপনি তো তার সাথে 4 রাকাত কিন্তু পড়েছেন, হয়তো সে স্লো একটু আদবের সাথে নামাজ পড়ছে, আপনি হয়তো তাড়াতাড়ি করছেন, অথবা আমি তাড়াতাড়ি করছি, আপনার 1-2 মিনিটের ডিফারেন্স হয়, এর বেশি হয় না। আপনি বিশেষ করে দেখেন জুমার নামাজ, আরেকটা বলে দেই, আপনার একটা খেয়াল আছে যে আমি তাড়াতাড়ি বের হয়ে যাব, কি করব? আপনার খেয়াল আছে আপনি তাড়াতাড়ি বের হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে যাব সামনে যাবেন না, কারণ তাড়াতাড়ি বের হওয়ার মনোযোগ দিয়ে নামাজি গেলে সে নামাজি নয়। কারণ সবকিছুতে কমার্শিয়াল স্টাইল চালু করা যায়, ইবাদতে কমার্শিয়াল শব্দ চলে? কিও চলে? দাদু ভাইরা কি বলেন, চলে না। আমি কিন্তু শুরুতে যেভাবে ওয়াজ করেছি, সে করার কথা ছিল সেভাবে করিনি, সব জায়গায় যেভাবে করি সেভাবে করিনি। আমার দাদু ভাইরা এখানে এসেছেন, আমার মা বোনেরা আমাকে গোটা পৃথিবীতে পুরুষরা যত বেশি ভালোবাসে, 3 ভাগের 2 ভাগের বেশি মা বোনেরা ভালোবাসে, তাও বয়স্ক যারা, তারা। মারহাবা বলেন। আমি বললাম না আমার বন্ধু সব মুরব্বী, আপনারা খুশি হইলেন না? আমিও মুরব্বীদেরকে পছন্দ করি। আল্লাহ যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাইকে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ দাড়ি পাকা মুরব্বীকে জাহান্নামে পোড়াতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ জি কয় না? যেই মুরব্বী আমল করতে করতে দাড়িগুলো পেকে গেছে, তাকে আল্লাহ জাহান্নামে দিতে লজ্জা লাগে। আজকে থেকে কি হয়ে যান, মানে জীবনটা যেমন ছিল তার চেয়ে উন্নত ভাবে আল্লাহ রসুলের দিকে ধাবিত করে দেন। আর নামাজের মুসল্লায় বলে একটু কান কেঁদে দেন। রসুল বলেছেন মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের ফানি যদি তোমার নামাজের মুসল্লা আল্লাহকে ভয় করে, হাসরকে ভয় করে পড়ে যায়, আমার রসুল বলেছে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। আমি শেষ করে দিচ্ছি, অনেক আলোচনা হয়ে গেছে, বেশি আলোচনা করলে আপনারা মনেও রাখবেন না। তবে হাঁটতে বইতে একটা আমল বলে যাই, এদিকে তাকান। যেই ব্যক্তি জুমার দিনে রসুলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা গো, তোমরা যখন এক জায়গায় বসে থাকো, আমি চেয়ে দেখি তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। বাবা গো, তুমি না সিদ্দিকে আকবর, তুমি না ইসলামের প্রথম খলিফা, তারপরেও তুমি কেন গো ওই হযরতে আলীর চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো? বাবা গো, জানতে বড় মনে চাই গো বাবা, কেন তুমি তাকিয়ে
তাকিয়ে থাকো, প্রেমময় নজরে তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলে দিলেন, মা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাও মুমিনের জন্য ইবাদত। হাদিস শরীফ। বিশ্বাস হয় না? কথা বলেন না, হয় কি হয় না? হয়। ইংরেজরা কি বলেছে জানেন? ইংরেজরা কি বলেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। অবিশ্বাস করুন যাইবনি? করলে ইমান থাকবনি? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা ফাতেমা এবং আলী দুজনের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল রে। এই দুজনের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা নূর প্রকাশিত হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছে, বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, তোমরা কিন্তু আজকে যদি গান হতো, কি হতো? আজকে যদি এখানে ব্র্যান্ড পার্টি হতো, আজকে যদি এখানে মিউজিক হতো, এখানে যদি আজকে কোনো ক্যারেক্টারলেস সিঙ্গার আসতো, তোমরা সবার পকেটের মোবাইলটা এইভাবে উঠানো থাকতো। কিন্তু কত প্রেমের ওয়াজ করছি, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, মুমিনরা ছাড়া কেউ বুঝবে না এই কথাগুলোর মর্ম কত। যেদিন মৃত্যুবরণ করবা সেদিন বুঝবা বন্ধু দুনিয়ায় কি করেছো। মরতে হবে না, অন্ধকার একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে যাও, লাইটগুলো সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হঠাৎ করে তুমি একটু একাকী নিজেকে একা করে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও রে। তুমি জান্নাত তো থাক দূরের কথা, তুমি জাহান্নামের একেবারে মধ্যস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ বলেন না, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার প্রাণের রাসূলের নয়নের মণি। ও বন্ধু, আমার রাসূল বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও শিকারি কান্দির যুবক রে, ও শিকারি কান্দির আমার যুবক, তোমরা কেমন মুসলমান হলে আজকে তোমরা একটা পাঞ্জাবি পরতে পারলে না, সুন্দর একটা টুপি মাথায় দিতে পারলে না। তুমি যদি রাস্তায় হাঁটো, আমি তোমাকে সালাম দিব না। বলো, হুজুর কেন দিবেন না সালাম? আপনি বলে দেন, কারণ আমাদের মুসলমানের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে এখন বোঝা যায় না তারা কি কোনো ইহুদির বাচ্চা, না মুসলমানের বাচ্চা, না কোনো খ্রিস্টানের বাচ্চা। এই বন্ধু, ইহুদি নাসারারা যেমন করে পোশাক পরে, জিন্স প্যান্টটা পরার পরে কম পক্ষে নাভির নিচে 4 আঙ্গুল ফাঁক থাকে। নামাজে যখন যায়, রুকু যখন দেয়, বন্ধু ওয়াল্লাহি আমার নিজের চোখে দেখেছি রে, আর সামনের কাতারে সে নামাজে রুকুতে গেছে, পিছনের কাচার দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। এর যুবক, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রয়োজন নেই, কারণ ডোল আছে তো তলা নাই। এই ডোলের মধ্যে ধান রাখলে থাকবনি? কথা বলেন থাকবনি? মাছের ডোলা আছে বন্ধু, কিন্তু তলা নাই, এটার মধ্যে কি কোনো লাভ হবে? আপনি বাজারে গেলেন, টাকা আছে বন্ধু, বাজারও কিনেছেন, কিন্তু আনার মতো ব্যাগ নাই, বাজার কি করে কোনো ফায়দা হবে? বন্ধুরে আমার, ব্যাগটা হলো আপনার ইমানের মতো। ও বন্ধু, আপনার সকল আমলকে বহন করে। কি করে? আপনার সকল আমলকে বহন করে। বন্ধুরে আমার, আমি বলে দিতে চাই, শিকারি কান্দার যুবক, আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজা এটা শয়তানের কাজ। কার কাজ? মূর্তি পূজক যারা, তারা রাগ হলে বা খুশি হলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বলে দিলাম। বন্ধু, কোন মূর্তি পূজক যদি বন্ধু তার পূজা মণ্ডপে যাওয়ার আগে যদি তাদের ড্রেস চেঞ্জ করতে পারে রে, আমরা মুসলমান, আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, আমাদের চর্চা সঠিক, আমরা চর্চা করতে করতে জান্নাত পর্যন্ত চলে যাব। কিন্তু আমরা মুসলমান, এখানে কয়েকটা যুবক আমি দেখতে পেয়েছি, তাদের চেহারা যতটা সুন্দর, আরো বেশি সুন্দর লেগেছে মাথায় টুপি।
গায়ে জড়িয়েছে পাঞ্জাবি, তাকে দেখলে মনে হয় সত্যিকারের ইমানদার, তাকে মুসলমানের মতো দেখা যায়। বন্ধুরি আমার, এই জন্য বলে দিতে চাই, যুবক তোমরা যদি ইসলামে রঙিন হয়ে যদি জীবন চালাতে পারো, তাহলে তোমাদের জন্য বড় নেয়ামত হলো। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, জান্নাতি যুবকদের ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকের নেতা হবে। সুবহানাল্লাহটা মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা লাগবে না, তাই তো? খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাওয়া যায় না, কারণ স্বাদ না হলে তো এটা খাবার উপযোগী না। লবণ না দিলে যেমন মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেম না থাকলে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যতই আপনার অভিনয় করুক না কেন, হৃদয় থেকে তার কাছে কোনোদিনও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগবে না। প্রেম হলো ইবাদতের মধ্যে লবণের মতো। কিসের মধ্যে? আপনি কি প্রেমের ট্রেনিং নেন, দেখবেন আপনাকে কেউ ডাকতে হবে না। আজকে আপনাদের এখানকার মানুষ যদি চালাক হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, সেন্স এবিলিটি সম্পন্ন হতো, সবগুলো মানুষ লটারির মাধ্যমে আজকে এখানে আসার জন্য প্রতিযোগিতা করত। কারণ এখনকার মানুষ তো নির্বোধ, দুনিয়া নিয়ে এবং সন্তান নিয়ে ব্যস্ত। কি নিয়ে? আরো জোরে। দুনিয়া এবং সন্তান নিয়ে ব্যস্ত, তাই না? আপনি দেখবেন মসজিদ হচ্ছে অত্যন্ত ডিজাইনেবল, কিন্তু মুসল্লি নাই। কথা বলেন না কেন? ভুল বললাম? যেই মাহফিলে তাবারুক নাই, সেই মাহফিলে উপস্থিতি নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমার দিকে তাকান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আগে একবার বলেছি, আবার মনে করিয়ে দিই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? এটা প্রতারণা। বলেছে কে? আল্লাহ। এই প্রতারণার মধ্যে বাবা যারা তাদেরকে বলছি, মা যারা তাদেরকে বলছি, সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না? কত ভয়ঙ্কর কথা না? আরো জোরে বলেন না? কত ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আমি বলছি না, বলে বাবা যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে কে করবে? হ্যাঁ, করবেন তো। আপনি যখন আল্লাহ রাসূলকে স্মরণের মধ্য দিয়ে আপনার ফিউচারকে আপনি ঢেলে সাজানোর চেষ্টা করবেন, আপনি যত সুন্দর করতে চান তার চেয়ে সুন্দর করে সাজিয়ে দিবে আমার আল্লাহ। কেন জানেন? আমি বলি, আজকে আপনারা মাহফিলে আসছেন না? কথা কয় না? মাহফিলে তো আসছেন, মূলত কিন্তু আপনারা মাহফিলে আসেন নাই, আসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? আমরা কিন্তু মূলত মাহফিলে আসি না, আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু মূলত আমাদের আজকে আশাটা হলো মূলত আল্লাহর দিকে। কার দিকে? কেমন? আমি আপনাদেরকে বলি, কেউ যদি বন্ধু জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে রে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ এই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি বন্ধু এই আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আবার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো, ও বন্ধু, আপনি আল্লাহকে যত আপন করে চান, তার চাইতেও দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ। ওমা থাইমা গেল ওইবনি। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন লাগতো না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। ওমা আরেকটা বাদ রইছে না? আরে না, শিকারি গান্ধীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা দন লাগে না? এটা দন লাগে না? মারহাবা কর, মারহাবা। এবার দেখছেন একটা হাসি দিছে যে, এই কথাটা না কইলে কিন্তু হাসতেন না কেউ। কথা কয় না কেন? যেই মানুষগুলো অনেকক্ষণ যাবত একটু গম্ভীর হয়ে আছে, সেও হাসি দিয়ে ফেলছে। আমার টার্গেটটাই ছিল, এই কথাটা বলার মূল উদ্দেশ্যটাই ছিল এটা। সুবহানাল্লাহ বলেন না? হাসলে কি মন ভালো থাকে না? মাঝে মাঝে হাসবেন, তবে রাসূল বলেছে অনেক বেশি হেসো না, অতিরিক্ত হাসছো না। আপনি আবার কিছু মনে করেন না? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না? এখনকার ছেলেরাই শিক্ষার মধ্যে নেই কেন? দোষ হচ্ছে বাবা মার। কার? রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও, নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর প্রেম কেন? আমার দিকে তাকান, নবীর প্রেম কেন প্রয়োজন? একটু আগে কিন্তু একটা আয়াত বলে ফেলছি, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ
চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, কেন রসুলকে ফলো করতে হবে, কেন রসুলের ভালোবাসা শেখাতে হবে? আপনি নিজেকেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা মন চায় ওটাই বানান। আপনি যখন ফার্স্ট টাইমে আপনার সন্তানকে এই যে ধর্মীয় যে শিক্ষাগুলো যখন দিয়ে দিবেন, এটা যত বড়ই হোক কখনো পথভ্রষ্ট হবে না। এজন্য আপনাকে আগে, আমাদেরকে আগে কি, আমাদের ধর্মীয় চর্চার যে অংশ বিশেষ এগুলো আপনার সন্তানের ভিতরে কি করতে হবে, ঢুকিয়ে দিতে হবে। এদিকে দেখান, সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার। অসংখ্য কিতাব লেখছেন, নন স্টপলি ফার্স্ট টু লাস্ট, ইংলিশ, আরবি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল, খেয়াল করেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শ হৃদয় ধারণ করতে পারি, রাজনীতি করতে সমস্যা আছে নি? ইমামতি করতে সমস্যা আছে নি? কৃষিকাজ করতে সমস্যা আছে নি? না। আপনারা একটু আগে যে বললাম যে সন্তানকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার কোনো কাজে লাগবে না, আপনারা হয়তো আবার ভুলও বুঝতে পারেন। এখানে আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বুঝাই দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রতিদিন রাসূলের পিছনে কি করতেন, মানে প্রতিদিন রাসূলের পিছনে নামাজ পড়তেন। খেয়াল করেন বন্ধুরে আমার, তিনি যখন প্রতিদিন আমার রাসূলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ প্রতিদিন তিনি তেনার গোত্রে গিয়ে ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দিতেন। গভীর মনোযোগ বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার, একদিন অনেক লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলেন। যখন লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলো, তখন একজন খেজুর বাগানের মালিক, কে? একজন খেজুর বাগানের মালিক, ওই সময় তার খেজুর বাগানে পানি দিতে হবে, সেচ দিতে হবে। ওই সময় উনি অনেক লম্বা কেরাত পড়ার কারণে, ও বন্ধু, ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন, জামাতে নামাজটা পড়লেন না। জামাতে নামাজটা না পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এবার আমার রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই ব্যক্তিটা জামাত চলাকালে জামাতে নামাজ না পড়ে তিনি খেজুর বাগানে চলে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, কেন তিনি জামাত ছেড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে যখন জিজ্ঞেস করলো, তিনি বললেন, এই যে সে অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েছে, এই নামাজ পড়ার লম্বা কেরাত পড়ার কারণে দিক দিয়ে তার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়, এই কারণে সে পিছনে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল। এবার আমার রাসূল বন্ধু তখন কি করলেন, সাদ বিন মুআজকে ডাকলেন, ডেকে তিনি বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ তার আমল। বলে কেন গো? আমার রাসূল বললেন, তুমি যখন জামাত পড়াবে, তুমি তখন ছোট ছোট, বড় জামাত যখন পড়াবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। আর যখন একাকী তোমার ইচ্ছে মতো পড়াবে, তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে দিলেন, ওই যে খেজুর বাগানে মালিক যিনি পানি দিতে চলে গেল, এই খেজুর যখন ভালো হবে, সে তার দেশের কি করতে পারে, অভাব মেটাতে পারবে, খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে, অন্য দেশে রপ্তানি করতে পারবে, ওখান থেকে বন্ধু অর্থ উপার্জিত হবে। এই কারণে আমার রাসূল বললেন, শুধু নামাজ পড়লেই চলবে না রে, শুধু মাহফিলে বসলেই চলবে না, শুধু ব্যবসা করলেই চলবে না, তোমাকে ইবাদতের পাশাপাশি জীবন জীবিকাও নির্বাহন করতে হবে, তোমাকে সিস্টেমে আগাতে হবে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? আরো জোরে বলেন না, এর চেয়ে সুন্দর হতে পারেনি। আমার রাসূল দেখেন, যিনি জামাত ছেড়ে দিয়েছে, আমার রাসূল বন্ধু তাকে শাসন করেন নাই, তাকে কোনো ধরনের কোনো প্রহার করেন নাই। কেন করেন নাই? ও বন্ধু, তিনি নামাজ তো ছাড়ে নাই, নামাজ তো পড়েছে, অনেক লম্বা পড়ার কারণে তার এদিক দিয়ে পানি দেওয়ার সময় চলে যায়। এই জন্য ইমাম সাহেবকে ডেকে বললেন, বড় জামাত পড়লে ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াবে, ছোট জামাত হলে তুমি বড় করতে পারো, কোনো সমস্যা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আমার নবীজি, আমি বাস্তবতা তুলে ধরতেছি আপনাদের সামনে, আমার রাসূল কি ইমাম সাহেবকে কি বলেছেন? নামাজও পড়তে হবে, উপার্জনও করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে দুটাই করতে হবে, তবে সিস্টেম করে করতে হবে। আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলি, আমাদের ইসলামটা কত সুন্দর বন্ধু। আমার রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সাহাবীকে যখন দেখতে গেল রে, সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু এবার কি হলো? ওই সাহাবী ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন, না না না, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি অর্ধেক দান করব। আমার রাসূল বললেন, না না না, অর্ধেক দান করা চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি 1/3 খরচ করব। কি মানে 3/1 আমি কি করে দিব? দান করে দিব। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পুরোটার বেলায় বললেন না, অর্ধেকটার বেলায় বললেন না, তৃতীয়বার যখন বললেন 3/1, আমার রাসূল হ্যাঁ বললেন। বন্ধু, কেন রে? কেন? কারণ আমার রাসূল বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্ম সুন্দর না? আর জোরে বলেন না। রাসূল কি রাজি হলে পারতেন না? না, তুমি সবগুলো দান করলে কিভাবে হবে? তোমার সন্তান কার কাছে যাবে? তোমার সন্তান ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পেতে খাবে? এটা করা যাবে না। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বোঝেন না? তো এই যে শিক্ষাগুলো আমাদেরকে রাসূল দিয়েছে, আমরা জানলেই না আমল করতাম। এখন আমরা তো জানিই না। এই জন্য রাসূলকে ফলো করতে হবে, বাবা মা রাসূলের শিক্ষা দিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে মূল্যায়ন করা, বাবা মার কথা শোনা ফরজ, আর বাবা মাকে কষ্ট দেওয়া টোটালি হারাম। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার ফুলাফাইন তো মা বাপ তো চিনিয়ে না, বন্ধু বান্ধব ছাড়া আর শ্বশুর বাড়ি ছাড়া। কথা কন না কেন? ম্যাক্সিমাম ছেলে বিয়ের পরে শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আরো জোরে কোন? এই শিকারীকান্দের যুবক, আমার জীবনে কোনোদিন আমি শুনিও নাই, কিতাবেও পাই নাই যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বেহেশত আছে। আব্বা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। Paradise of the child under the feet of the mother. আওয়াজ তুলে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি খারাপ লাগে? না। বুঝতেছেন নি? না। কোনটা? মা বাবাকে কি করতে হবে? সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আজকে পালন করেন না বলেই আপনার সন্তান নামাজে পর্যন্ত যাইতে জিন্স প্যান্ট পরে যায়, অথচ কোরআন হাদিস দ্বারা এই প্যান্ট অবৈধ। কোরআন থেকে বলছি, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে, এদিক তাকান, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের ফরদা এবং ফরজ। কয়টা ছেলে পরে বলেন তো? মার সামনে, উপযুক্ত বোনের সামনে, চাচি জেঠির সামনে আপনার খালি গায়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো জিন্স প্যান্টটা পরে নাভির নিচটা পুরোটা দেখা যায়, ঢিঙ্গিং ঢিং করে হাঁটছে, কিন্তু বাবা মার কোনো শাসন নাই। কথা বলেন না কেন? আরে জোরে। বুখারী শরীফের মধ্যে আসছে, যুবক, যার প্যান্ট টাকনুর নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ কাল হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, মায়া করবে না, যাদের সাথে আল্লাহর কোনো কথা নাই, তাদের মধ্যে একটা হলো অত্যন্ত লজ্জিত একটা দল হলো যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরে। সবচেয়ে বড় ভয়ঙ্কর হাদিস, আমার দিকে তাকান, কি বলি? এই আমি কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিব, তোমরা কিন্তু কয়েকজন দেদারসে কথা বলছো। আমি আগেই বলেছি, যদি ভালো না লাগে আই সি গো টু ইউর সিট, আউট অফ সাইট, সীমানা ছেড়ে দিবে। এটা কিন্তু শুটিং এর জায়গা না। এই যুগের পর যুগ, বছরের পর বছর, রাত দিন পরিশ্রম করে আল্লাহর রহমতে মদিনাওয়ালার নেগায় এলেম অর্জন করেছি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দেওয়ার জন্য। এই পৃথিবীর ধনী যেই কেউ হতে পারে, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি যেই কেউ হতে পারে, কারণ এটা ঘুষ দিয়ে বানানো যায়।
আলেম হতে হলে স্বয়ং খোদার নেয়ামত লাগে। গোটা পৃথিবীর বিনিময়ে আপনি আল্লাহ না চাইলে আলেম হতে পারবেন না। কেন জানেন? আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই সম্পদ সবাই ভালোবাসে। কিন্তু কোরআন হাদিসের এলেম একান্তই আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই দেয়। আর যে এটা পেয়ে বহন করতে মজা পাবে, আল্লাহ তার সিনাই ঢুকাই দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক, তোমরা তো হাসতে হাসতে সব কিছুকে তামাশা মনে করো। আমার দিকে তাকাও। তোমরা সারাক্ষণ এই বিষাক্ত সাপের ছোবলে তোমরা ধ্বংস হয়ে গেছো। এই যে বিষাক্ত সাপ, সবাই বলে এটা মোবাইল। কি? সবাই বলে এটা মোবাইল, আমি বলে এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই বিষ আধু নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন না কেন? এটাই ধ্বংস করে দিয়েছে। যারা হাউস ওয়াইফ আছে, তার মানে গৃহবধূ, ঘরের বউরা পর্যন্ত এটার সাহায্যে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে পরপুরুষের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এই বিষাক্ত সাপের সফলের কারণে অনেক ছেলে অত্যন্ত ফুলের মতো চরিত্র থাকার কারণে সে ক্যারেক্টারলেস হয়ে তার ভদ্র নম্র আবেদা সলেহা তহেরাদের মতো বউ ঘরে রেখে সে অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এটার জন্য এইটাই যথেষ্ট। আর কেন এটাই যথেষ্ট? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এই স্টপ! এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? যারা হলো আপনার আমার এগেইনস্ট পার্টি। রাসূল কি বলেছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী and মুসলিম। আপনি কি মনে করেছেন এটা তামাশার জায়গা? আমার সামনে চলবে না। আমার সামনে যদি 1,00,000 কোটি মুসল্লিও থাকে, আমি দুজোর সবগুলোকে আমার চোখের দুই চোখের কোণায় আগে বন্দী করি, তারপরে আমি ওয়াজে ঢুকি। অনেক কষ্ট করে এলেম অর্জন করেছি। আমার দিকে তাকান। এটার মধ্যে থেকে থেকে আপনি আপনার চোখ, আপনি আপনার কান, আপনি আপনার হৃদয় সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন। শুধু এটা। আপনারা কি জানেন? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। যেই ব্যক্তি কন্টিনিউয়াসলি মোবাইলের মাধ্যমে নোংরা জিনিসের দিকে ফলো করবে, তার হৃদয় রাজ্যে সে নোংরামি ঢুকবে। আর হৃদয়ে যখন নোংরামি ঢুকবে, তখন তার নফসের নোংরামি কন্টিনিউয়াসলি ভিতর বাহিরে তার কোনো টাইম টেবিলে চলতেই থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? এটার মধ্য দিয়ে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন। কি? আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আরে যুবক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন তোমরা ডিসাইড করো তোমরা কাকে ফলো করবে, ইহুদিদেরকে? আর সবচেয়ে মজার খবর, পবিত্র কালামে হাকিম খুলে দেখো, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, দা হোলি কোরআন, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, এদিকে দেখেন, যুবকদেরকে মিন করে বলছি, আমার মুরব্বী দাদু ভাইদের জন্য কোনো ওয়াজ নাই। কেন জানেন? আমার যত বন্ধু আছে গোটা পৃথিবীতে সব মুরব্বী। এই যে আমার এই পিচ্ছিটা, এই যে পিচ্ছিটা এদের এখানে বাসে বসে আছে, গতকালকে ওয়াজ থেকে যখন নামলাম, একদম মুরব্বী। যুবকদেরকে আমাকে আগায় দেওয়ার জন্য যুবকদের কোনো ইন্টারেস্ট নাই। মুরব্বী, উনি মোটরসাইকেল নিয়ে আসছে, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে আগাই দিব। ঠিকই তিনি কনকনে শীতের মধ্যে মুরব্বী মিয়া কোথ থেকে আমার আলোচনা শুনে বক্ত, আমার মাইকিং শুনে চলে আসছে। ওয়াজের শেষে তিনি আমাকে অনেক দূর আগাই দিলেন। আগাইয়ে দিয়ে সুন্দর করে বুঝাই দিলেন। ওই পিচ্চিটা গতকালকে আমার বলে গাড়িতে উঠে মুরব্বী যখন আগাই দিল যে হুজুর, মুরব্বী পানি প্রেম, আর এই যুগের যুবক মানি উশৃঙ্খলতা। অথচ সেও কিন্তু যুবক। সে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। আমারে কালকে বলে সে যে হুজুর, মুরব্বী মানি প্রেম। আসলেই তো সত্য। গোটা পৃথিবীতে কয়দিন আগে বরিশাল মুকসুদপুরে 115 না 20 হবে বয়স, আমাকে বলতো আমার সুলাইমান, এইভাবে বলতো মুরব্বী। আর কি মানে
অনলাইনে হঠাৎ করে নানাত করতে মোবাইল টিপতেছে, আমার ওয়াজ পেয়ে গেছে। হঠাৎ করে দেখি আলোচনা শুনতে বললো, শুনতে 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 সর্বপ্রথম আমার এক পাগলের মতো করতেছে, অথচ বয়স 120, চামড়াগুলো একবারে বইটা লাইগে গেছে। তো ওই আমারে আর পায় না, ওর নাম্বার কিভাবে জোগাড় করছে, জোগাড় করে আবার বলতেছে আমাকে গাজী সুলাইমানকে লাগবে, আর কিচ্ছু চাই না। যাক, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হলো। আমারে বলে, দাদু ভাই তুমি কি আমাকে দেখতে আসবে না? আমি এত ব্যস্ত, বিশ্বাস করেন, এই মুরব্বীর প্রেমে পড়ে আমি মুকসুদপুরে গেছি ওনাকে দেখার জন্য 2 বার। কয়দিন আগে তিনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাকে বলে, দাদু ভাই আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না? সুবহানাল্লাহ বলেন না। তার হৃদয় দেখেন কি প্রেম। আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না দাদু ভাই? আমি তোমার ওয়াজ শুনে এত গভীর জগতে ঢুকেছি, আল্লাহর রাসূলকে এত গভীর ভাবে চিনতে পেরেছি। আমি যদি যৌবনকালে তোমাকে পেতাম, অক্ষর অক্ষরে তোমার কথাগুলো মেনে আমি কবরে যেতাম। মারহাবা বলেন না। আমার ওয়াজ কিন্তু এখনকার দাদু ভাইদের জন্য নয়, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি আপনাদেরকে দেখলে আগে সালাম দেয়? গাড়টা ফাঁক দিয়ে দাঁড়াইতে হয়। কথা কয় না কেন? এরা অপেক্ষা করে আমাদের কিন্তু সালাম দিবে, এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছে কি, ইহুদি নাসারারা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাদের জন্য বানাইছে জাহান্নাম। জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। যদি ওয়াজ করি, সত্যিকারের বিবেকবান যদি হন, সহ্য করতে পারবেন না। জাহান্নাম এত ভয়ঙ্কর। যুবক ভাইদেরকে বলে দিতে চাই, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? বানাইছে কে? বলেছে কে? আল্লাহ। তার বিপরীত দিকে আসো, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর ইংলিশে বলছে আল্লাহ না, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যোগ্য, দক্ষ, নবীর প্রেমিক, নবীর সৈনিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তার সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? তাহলে আপনার প্রেম করতে কিন্তু বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দিয়া হয় না। আমি আগেই বলেছি, আসল মানুষ ভিতরেরটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। কথা কন না কেন? আপনার চামড়া বুড়ো হয়েছে তো কি হয়েছে? হক্কানি আলেমের সাথে প্রেম লাগাই দেন। রাসূল বলেছে, তুমি জীবনে তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তুমি তাকে ভালোবাসো, সেই আলেমটা হক্কানি আলেম, তার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা করব? আলেমের সাথে মহব্বত রাখবো। মহব্বত করে কিন্তু তারা খাওয়াইলেই শুধু প্রেম না, ভালো জামা কিনে দিলে প্রেম না, আলেমের কথা মেনে চলেই পথ চলার নাম হলো প্রেম। কথা বলেন না কেন? তাহলে কি বোঝা গেল? সব দান করার কথা আমার রাসূল বলে নাই। তাহলে আমাদের ইসলামটা সুন্দর না? আরো জোরে বলেন না। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ শুধু এটাকেই বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহান। সব নবীরা তাদের উম্মতের জন্য সব দোয়া দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করি নাই। আমারটা আমি জমা করে রেখেছি। কাল হাসরের ভয়ঙ্কর দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে, সুপারিশ করে করে আমি জান্নাতে পৌঁছে দিব। আমরা সেই নবীর উম্মত। কি বলো যুবক, তোমরা কি পাগল হয়ে গেলে? একজন আলেমকে তোমার জীবনে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আপন করে নিতে পারলে না? শোনো, এই যে আমার দাদু ভাইরা যে হায়াত পাইছে, আমি তোমাদেরকে বলি, তোমরা সেই হায়াত পাবে না। কারণ তোমাদের সকাল থেকে বিকাল, ভিতর থেকে বাহির, শুরু থেকে শেষ, প্রত্যেকটা জায়গা নোংরামিতে ভরপুর। আর এরা বড় হয়ে গেছে, এখনো আজান দিলে বুকটা কেঁপে ওঠে না? হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন তো বলে ফেলেছে, হাইয়া আলাস সালাহ, আমাকে নামাজের জন্য ডাকছে, আমাকে যেতে হবে। পাগল হয়ে যায়, আমাকে কি দাও? গরম পানি দাও। ওযু করে আমি মসজিদে চলে যাই। আমরা তো রাতের আধারে যাই, বিশ্বাস করেন এই কোন শীতে আমরা মুরব্বীদেরকে দেখতে পাই, জঙ্গল দিয়ে হাঁটে, লাঠি বট দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। কেমন নবীর উম্মত আমরা?
Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. Surah Qanna subhanallah. আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার! সবচেয়ে মজার খবর এদিকে দেখান। ওই যে বললাম আদম নবী না করবে, মুসা নবী না করবে, ঈসা নবী না করবে, আমার নবী গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার শাফায়াত চাই গো নবী, শাফায়াত চাই। নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো, আমাকে আপনি শাফায়াত করবেন। আমার রাসূল বন্ধু তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না। রসুলকে কেন লাগবে? কেন আমরা রসুলের সুপারিশ চাইব? বন্ধু আমার দিকে তাকান। এরই যুবক, ও শিকারী কান্দের যুবকেরা, কেমন করে বললে তোমরা বুঝবা? এই শিকারী কান্দের আমার ভাই বাবাদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, না হয় আপনি জবাব দিতে আপনার হাসরে কোনো উপায় থাকবে না। যুবক, কেন না এই রসুলের কাজে লাগবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমি কেন রসুলের সুপারিশ লাগবে? কত বিপজ্জনক হবে। ওই বন্ধু আমার, আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে।